সুদীর্ঘকাল থেকে বৃহত্তর ময়মনসিংহের কলমাকান্দা, দুর্গাপুর, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, পূর্বধলা, নকলা, নালিতাবাড়ি, শ্রীবর্দী, ঝিনাইগাতি, বকশীগঞ্জ, মধুপুর, ভালুকা, সিলেটের ধরমপাশা, তাহিরপুর, কুলাউড়া, মৌলভীবাজারের সীমান্তে বসবাস করে আসছে গারো, হাজং, কোচ, বানাই, দালু, হদি, মান্দায় রাজবংশী ক্ষুদ্র নিগোষ্ঠী জাতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নিগোষ্ঠীরাও যথেষ্ট সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়ে বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। 1971 সালে 25 মার্চ থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে এদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর অংশগ্রহণ একটি উল্লেখযোগ্য অধ্যায়। গারো, হাজং, কোচ সহ অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর ছাত্র যুবক ভুটান, ভারতে তুরার, রংনাবাগ ও গুয়াহাটি সেন্টারে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়ে বাঙালি মুক্তিযোদ্ধাদের সাথে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শ্রী মজেন্দ্র কোচ 1945 সালের 10ই মে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাঙাটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 7ই মার্চের বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযোদ্ধা হিসেবে রিক্রুট হন। ভারতে 1 মাসের ট্রেনিং শেষে দেশে ফিরে পাক হানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা যুদ্ধে। তাদেরই কৃতিত্বের ফসল আজ স্বাধীন বাংলাদেশ। আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি 71-এ। তার কারণ হলো আমরা পাকিস্তানের সময় আমাদের বর্বর বিহারিরা সবসময় অত্যাচার করত এবং আমাদের এলাকায় যে বর্ডার এলাকায় আমাদের ইপিআর ক্যাম্প ছিল তখন পাকিস্তান আমলে। সপ্তাহে আমাদেরকে 2 দিন খুঁড়ি দিতে হতো। এটার জন্য যখন ওই যে 1971-এ যখন বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডিক্লার দিল, তখন আমি ওই হিসাবে এই মনের দুঃখে বিহারিদের অত্যাচারে আর আমাদের ভাষা বাঙালি ভাষা ব্যবহার করার জন্য বহুত মারপিট করেছে, তার জন্য আমি ওই মনের দুঃখে আমি ভারতে গিয়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। যখন আমি এখান থেকে তুরাতে যখন ট্রেনিং করি, ট্রেনিং থেকে 1 মাসের পরে আমাকে কর্নেল তাহেরউদ্দিন যখন আমাকে বর্ডার বাংলাদেশে পাকিস্তানে যখন ঢুকিয়ে দিল, তখন আমরা প্রথমেই আমার যুদ্ধ হয়েছে কী যেন ছিল ওই যে ফুলপুর নকলা বাজার। এই নকলা বাজারে আমার 1.5 দিন যাবৎ আমার যুদ্ধ হয়। ওই যুদ্ধে আমার মুক্তিযোদ্ধা ভাই আমার সমপ্রার্থী আমার 5-6 জন মারা গেছে। তারপর বিহারের কত মারা গেছে ওইটা তো আমরা আর দেখে নেই। এখান থেকে আমরা আবার অন্য জায়গায় মানে চলে গেছি আর কি, এই অবস্থা। তো আমার স্মরণীয় প্রথম 1.5 দিনে যখন আমার যুদ্ধ হয়, এটাই আমার বেশি আর কি। তারপর ওখান থেকে আবার যখন ইন্ডিয়া বর্ডারে আসি আমাদের ধানুয়া কামালপুর, ওখানে আমরা 4 দিন আমি ওই সময় ওইখানে যুদ্ধ করি। আগামী প্রজন্মের জন্য যাতে আমাদের ছেলে পেলে নাতিপুতি এরা যাতে এই যে আমরা যে স্বাধীন করে গেছি এই স্বাধীনের ভোগ তারা যাতে করতে পারে, এই আমার প্রত্যাশা। মানে তারাই যাতে এই বাংলাদেশকে রক্ষা করে বা আগামী প্রজন্মেরা যাতে এই জিনিসটা তাদের মনোপুত হইয়া যাতে দেশকে ধরে রাখতে পারে, এই আমার প্রত্যাশা।